ভারতে ডিজিটাল পেমেন্টের কথা উঠলেই প্রথমে যে নামটা সামনে আসে সেটা ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। চায়ের দোকান থেকে বড় শপিং মল, সবজি বিক্রেতা থেকে হাসপাতাল, ট্যাক্সি থেকে স্কুলের ফি, আজ দেশের কোটি কোটি মানুষ নগদের বদলে মোবাইল ফোনে কয়েক সেকেন্ডেই টাকা পাঠিয়ে দিচ্ছেন। গত কয়েক বছরে ইউপিআই শুধু একটা প্রযুক্তি নয়, ভারতের অর্থনীতির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু সেই ফ্রি ইউপিআই পরিষেবার ভবিষ্যৎ নিয়ে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার সংসদে এমন একটা আইন সংশোধনের প্রস্তাব এনেছে যা ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা প্রসেসিং চার্জ চালুর আইনি পথ খুলে দিতে পারে। এখানে প্রথমে একটা বিষয় স্পষ্ট করে বলা জরুরি, এখনো পর্যন্ত সরকারের ইউপিআইতে কোনো চার্জ চালু করেনি। সংসদে যে সংশোধনী আনা হয়েছে সেটা কেবল একটা আইনি কাঠামো তৈরি করার প্রস্তাব, অর্থাৎ ভবিষ্যতে সরকার চাইলে নির্দিষ্ট পরিস্থিতিতে এমডিআর চালু করতে পারবে। কবে চালু হবে, আদৌ হবে কিনা, কত শতাংশ হবে বা কারা সেই চার্জ দেবে, এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু এই প্রস্তাব সামনে আসতেই ব্যবসায়ী মহল, ডিজিটাল পেমেন্ট সংস্থা, ব্যাংক এবং সাধারণ গ্রাহকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী যেসব ইউপিআই লেনদেনের পরিমাণ 2000 টাকার বেশি এবং যেখানে ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার 1.5 কোটি টাকার বেশি, সেখানে 0.3% থেকে 0.5% পর্যন্ত এমডিআর ধার্য করা হতে পারে। এমন একটা সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ কোনো সাধারণ ক্রেতা বাজারে 500 টাকা বা 1000 টাকা ইউপিআই করলে তার উপর চার্জ বসবে, এমন কোনো প্রস্তাব এখন নেই। বরং যে ছবি সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই প্রথমে এই চার্জ প্রযোজ্য হতে পারে। ছোট দোকান, পাড়ার মুদি, চায়ের স্টল বা ক্ষুদ্র ব্যবসায়ীদের আগের মতোই চার্জ মুক্ত রাখার বিষয়টা নিয়েও ভাবা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন উঠছে, এতদিন যখন ইউপিআই সম্পূর্ণ বিনামূল্যে চলছিল তখন হঠাৎ এই পরিবর্তনের প্রয়োজন কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অর্থনীতিতে। ইউপিআই এর মাধ্যমে কোটি কোটি লেনদেন হলেও সেই লেনদেনের প্রসেস করার জন্য ব্যাংক, পেমেন্ট অ্যাপ এবং প্রযুক্তি সংস্থা ও পরিষেবা প্রদানকারীদের একটা বিশাল অবকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণ করতে হয়। সার্ভার, সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন, নতুন পরিষেবা, গ্রাহক সহায়তা, সব কিছুর পেছনেই বিপুল খরচ রয়েছে। অথচ ইউপিআইতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট শূন্য হওয়ায় এই পরিষেবা প্রদানকারীরা সরাসরি কোনো আয় পান না। বহুদিন ধরে ডিজিটাল পেমেন্ট শিল্পের দাবি ছিল অন্তত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনে কিছু নামমাত্র চার্জ চালু করা হলে এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেরওয়ালের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, সংসদে বিলটা আসার পরই তার প্রকৃত বিধান জানা যাবে। তবে সরকার যদি এমন কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে নিশ্চয়ই তার পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তার মতে ভারত বিশ্বের অন্যতম দ্রুতগতিতে ডিজিটাল পেমেন্ট গ্রহণকারী দেশ। ইউপিআই এর মাধ্যমে যে বিপুল পরিমাণ লেনদেন হচ্ছে তা বিশ্বে নজির তৈরি করছে। তিনি আরও বলেন, কোনো পরিষেবা ব্যবহার করলে তার জন্য সামান্য পরিষেবা মূল্য দেওয়া অস্বাভাবিক নয়। তবে 2000 টাকা পর্যন্ত লেনদেনে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপানো উচিত নয়। যদি বড় লেনদেনে কিছু নামমাত্র চার্জ নেওয়া হয় এবং তার ফলে পরিষেবার মান আরও উন্নত হয়, তাহলে তা নিয়ে অযথা আতঙ্কিত হবার কারণ নেই। তার বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, সরকারের লক্ষ্য সাধারণ মানুষকে চাপ দেওয়া নয়, বরং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে আরও টেকসই করে তোলা। কি বলছেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল, শুনবো। देखिए, बिल आने दीजिए, बिल आने के बाद उसका मसौदा पता लगेगा। लेकिन यदि सरकार ला रही है तो निश्चित रूप से उसके पीछे कुछ न कुछ तार्किक कारण होंगे। और हम सब ने देखा है कि एक बहुत जल्दी भारत अकेला ऐसा देश है जिसने बहुत जल्दी डिजिटल पेमेंट को स्वीकार किया है। और यूपीआई में जिस बड़ी मात्रा में डिजिटल लेन देन हो रहा है वो पूरे विश्व में अपने आप में एक रिकॉर्ड भी है, एक कीर्तिमान भी है। एक बार बिल आता है, बिल के प्रावधान क्या है तो उसके बाद, लेकिन मेरे विश्वास से बिल निश्चित रूप से जो डिजिटल के द्वारा पेमेंट करते हैं उनको बड़ी सुविधाएं देगा। सर, लेकिन ये कहा जा रहा है कि 2000 रुपये से ज्यादा का अगर लेन देन किया जाएगा तो उसमें फिर चार्जेस लग जाएंगे, तो ये तो व्यापारी वर्ग और उपभोक्ता। देखिए, ऐसा नहीं है। जब भी यदि हम कोई किसी प्रकार की सर्विस अवेल करते हैं तो उस सर्विस के ऊपर चार्ज लगता ही है। 2000 रुपये तक का जो छूट है वो आमतौर पर उन आम आदमी के लिए है, उस आम आदमी पर इसका बोझ नहीं पड़ना चाहिए। लेकिन यदि और अन्य सुविधाओं मिल रही हैं तो जैसे बैंक में पहले भी बैंक में चार्ज लगा करते थे,
अब बैंक की ट्रांजैक्शंस कम हो गई हैं, यूपीआई के माध्यम से ज़्यादा हो गई हैं, तो यदि कुछ नॉमिनल चार्ज लगता है तो मुझे लगता है कि हमको देना चाहिए। आखिरकार इतने बड़े सिस्टम को हमें चलाना भी है। व्यापारी वर्ग साथ देगा इस चीज? निश्चित रूप से देखिए, व्यापारी कहीं पर भी पैसा देने में पीछे नहीं है, बशर्ते कि ईज ऑफ डूइंग बिजनेस हो, ईज ऑफ लिविंग हो, और वो प्रधानमंत्री नरेंद्र मोदी जी का मिशन है, दोनों का ही, ईज ऑफ डूइंग बिजनेस और ईज ऑफ लिविंग। আসলে এমডিআর কোনো নতুন বিষয় নয়। বহু বছর ধরে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ব্যবসায়ীদের নির্দিষ্ট হারে প্রসেসিং চার্জ দিতে হয়। ক্রেডিট কার্ডে এই চার্জ প্রায় 1.5% পর্যন্ত হতে পারে, আর ডেবিট কার্ডে তুলনামূলক কম। কিন্তু ইউপিআই চালু হবার পর সরকার এই চার্জ তুলে দেয়। এর ফলে ইউপিআই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবসায়ীরাও কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে শুরু করেন। গ্রাহকদের কাছেও এটা হয়ে ওঠে সবথেকে সহজ এবং দ্রুত লেনদেনের মাধ্যম। এই নীতির ফল যে কত বড় হয়েছে তার প্রমাণ সরকারি পরিসংখ্যান। শুধু জুলাই মাসে ইউপিআই এর মাধ্যমে 23.6 বিলিয়ন লেনদেন হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় 29.9 ট্রিলিয়ন টাকা। বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ইউপিআই। ফোনপে, গুগল পে, পেটিএম সহ একাধিক অ্যাপের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ টাকা পাঠাচ্ছেন। নগদ টাকার ব্যবহার কমেছে, স্বচ্ছতা বেড়েছে, ছোট ব্যবসায়ীরাও ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তবে বিপুল সাফল্যের মাঝেও একটা বাস্তব সমস্যা রয়েছে। শিল্পমহলের বক্তব্য, এত বিশাল পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে কঠিন। নতুন প্রযুক্তিতে বিনিয়োগ, সাইবার সুরক্ষা, প্রতারণা রোধ এবং পরিষেবার উন্নতির জন্য নিয়মিত অর্থের প্রয়োজন। যদি কোনো আয়ের উৎসই না থাকে তাহলে ভবিষ্যতে পরিষেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। সেই কারণে বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনে সীমিত এমডিআর চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। আবার অর্থনীতির আরেকটা দিকও এখানে গুরুত্বপূর্ণ। একটা সমীক্ষা বলছে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেন সংখ্যার দিক থেকে মোট লেনদেনের মাত্র 4% হলেও আর্থিক মূল্যের হিসেবে তা মোট মার্চেন্ট ইউপিআই লেনদেনের প্রায় 67%, অর্থাৎ সংখ্যায় কম হলেও টাকার অঙ্কে এই অংশই সব থেকে বড়। সেই কারণেই বিশেষজ্ঞদের একাংশের মত, যদি শুধুমাত্র এই অংশে সীমিত চার্জ আরোপ করা হয় তাহলে ডিজিটাল পেমেন্ট শিল্প বছরে 5,000 থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত আয় করতে পারে। এতে পেটিএম, পাইন ল্যাবসের মতো সংস্থা যেমন উপকৃত হবে, তেমনি ব্যাংক এবং প্রযুক্তি পরিষেবা প্রদানকারীরাও অবকাঠামো উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে পারবে। তবে এখানেই সাধারণ মানুষের উদ্বেগও উড়িয়ে দেওয়া যায় না, কারণ অতীতে বহু ক্ষেত্রেই দেখা গেছে প্রথমে ব্যবসায়ীদের ওপর আরোপিত কোনো খরচ শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকের ওপরই এসে পড়েছে। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।